দুই শালিকের নতুন একটা পর্বে আমরা দেখতে পাই যে পিয়ারকে ডেকে বলে যে অনিমেষের সম্পর্কে জানতে পেরেছিস। গোরা তখন বলে হ্যাঁ জানতে পেরেছি। অনিমেষ হলো একটা জেলখাটা আসামি যে তার বিজনেস পার্টনারকে খুন করার অপরাধে জেলে যায়। অনেকে বলে যে ওই খুনটা নাকি অনিমেষ করেইনি, করেছে ওনার এক কর্মচারী। কিন্তু অনিমেষ এখন বেঁচে নেই, একটা কার অ্যাক্সিডেন্টে উনি মারা গেছেন। পিয়ারকে তখন বলে যে ও মারা যায়নি, দুদিন আগেই আমায় ফোন করেছিল, তুই ওর সাথে হাত মিলিয়ে আমাকে মারতে চাইস বলে গোরাকে খুব মারধর করে। অন্যদিকে দেখা যায় যেখানে বস্তিতে মা সিরিয়ালের ঝিলিক আসবে, সেখানে কালীপদ জনি যে অ্যাঙ্কারিং করতে যায়, তারপর বলে যে টালি ভাঙতে পারবে সেই ঝিলিকের সাথে সেলফি তুলতে পারবে। তখন পুষ্পমাসি যায়, পুষ্পমাসি বলে যে আমি টালি ভাঙতে পারবো। পুষ্পমাসি বলে যে আমাকে টালি ভাঙতেই হবে, কারণ ঝিলিকের সাথে আর আমার মেয়ে ঝিলিকের সাথে আমি দুজনের সাথে সেলফি তুলতে চাই। তখন যখন পুষ্পমাসি টালি ভাঙতে যায় তখন ঝিলিক এসে পুষ্পমাসির হাতটা ধরে, বলে যে তোমার স্বপ্ন আমি পূরণ করব বলে পুষ্পমাসির হয়ে ঝিলিক টালি ভাঙে। আর কালীপদ ভাবে যে এখানে আঁখি ম্যাডাম কি করছে। অন্যদিকে গৌরব আঁখিকে সারা ঘর খুঁজে বেড়ায়, কোথাও দেখতে পায় না। বলে যে আজকে বস্তিতে অনুষ্ঠান হচ্ছে, আঁখি দেবার সাথে দেখা করতে যায়নি তো, বলে ঝিলিককে খুঁজতে বেরোয়। তারপর দেখা যায় যে আর একটা খেলা হয়, মায়েদের চোখ বাঁধা থাকবে, মেয়েদেরকে চিনতে হবে। কিন্তু পুষ্পমাসি তখন ঝিলিককে গিয়ে চিনতে পারে না, তারপর কাঁদতে থাকে। ঝিলিক তখন বলে যে তুমি আমায় চিনতে পারোনি তো কি হয়েছে, আমি তো তোমার মেয়ে। সেই সময় পুষ্পমাসি অনিমেষকে ওই অনুষ্ঠানের মধ্যে দেখতে পায় আর ঝিলিককে হারানোর ভয় করে পুষ্পমাসির। তাহলে বন্ধুরা, এবার কি তাহলে ঝিলিকেরও আসল পরিচয় জানা যাবে?